তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা রেসিপি। একদমই সহজ রেসিপিটা, আর এটা খেতে অপূর্ব লাগে। অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। আর এটা আপনারা রুটি, লুচি, নান অথবা কুলচার সাথে সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমরা তো সাধারণত রেস্টুরেন্ট বা ধাবাতে আমরা চিকেন রেজালা খেয়ে থাকি, পরোটার সাথে, কুলচার সাথে, লাচ্ছা পরোটার সাথেও আমরা খেয়ে থাকি। তো সেটা যদি আমরা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারি তাহলে তার কোনো কথাই নেই। তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমি যেভাবে বানালাম সেভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। রেসিপিটি বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটাকে ভালোভাবে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 3 চামচ। তো আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিলাম 2 চামচ টক দই। তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ওই হাফ চামচের মতন। তো আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, মানে আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবারে দেব সাদা তেল, 2 থেকে 3 চামচ সাদা তেল দিতে হবে। এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি। তো খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে 1 ঘন্টা। তারপরে চলে যাব মূল রান্নাতে। 1 ঘন্টা পর এটা বার করে নিতে হবে ফ্রিজ থেকে, তারপরে রান্নাটা শুরু করতে হবে। তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। আর এখানে দেব দারচিনি একটা, আর দেব 3 থেকে 4টে গোটা গোলমরিচ, আর শুকনো লঙ্কা 2টো, আর 3টে ছোট এলাচ। ফোড়নগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম। এবারে এটাকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা। তো আমি এখানে বড় চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর পোস্ত বাটা। আমি এখানে 15টা মতো কাজু নিয়েছিলাম, আর 2 চামচ আমি পোস্ত নিয়েছিলাম। সমস্ত আমি একসাথে বেটে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। তো সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কাকে এরম ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই দিয়েছি। টক দইটাকে কিন্তু খুব ভালো করে আগে আমি চামচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। তারপরে এটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট ভালোভাবে কষানোর পর দিয়ে দিতে হবে লবণ। তো আমি এখানে ওই 1 চামচের মতো লবণ দিয়েছি। চিকেনে কিন্তু আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আর এখানে 1 চামচ লবণ দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, যেহেতু টক দই ব্যবহার হচ্ছে। তো চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব সেই ম্যারিনেট করা চিকেন। আমি এটাকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছিলাম। 1 ঘন্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে। তারপরে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। তারপরে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান খুব সহজভাবে আপনাদের কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট কিন্তু হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো আমি 1 বাটি পরিমাণ জল দিচ্ছি। এবারে জলটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে। আর এই সময়ও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে।
ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে গ্রেভিটা একটু ফুটে উঠেছে তখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ওই 10 থেকে 15 মিনিট এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেছি, তারপরে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে রিং রিং করে কেটে রেখেছিলাম, তো এইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় আবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, হাইতে রেখে এটাকে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো ঢাকনাটাকে এবার আমি খুলে নেব। তো ঢাকনাটাকে খুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে আমি বারবার বলছি, যেহেতু এই রান্নাতে টক দই ব্যবহার হচ্ছে, তো সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। চিনি যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো গ্রেভিটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঠিক হয়েছে। তো এই সময় দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই লাস্টে একটু ব্যবহার করতে হবে। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো ঘিটা আমি 1 চামচ দিলাম এখানে, তারপরে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে এটাকে আমি আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাবো। ঠিক দেখতে পাচ্ছেন আমি যতটা পরিমাণে গ্রেভি রেখেছি ঠিক এরকমটা রাখতে হবে। তো এই যে 10 মিনিট পর এখন আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকম রাখবেন, বেশি শুকিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক এরকম রেখে দেবেন। তো রেসিপিটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।